ইঞ্জিন চলে এসছে, এবার ট্রেন আমাদের যাবে উল্টো পথে। রেডি তো? এই পিছন দিকে হয়নি, দাঁড়া পিছন দিকে, এই যে ঠিক আছে। তো গুড মর্নিং আর ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে 4 তারিখ, 4 জানুয়ারি 2023। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে বালুরঘাট যাব। ওকে, তো গতকাল এসছি বন্দে ভারতে। প্রথমে বালুরঘাট থেকে এসছি মালদাতে তেভাগা এক্সপ্রেসে, তারপর ওখান থেকে বন্দে ভারতে এসছি। তারপর শিলিগুড়িতে একটু ঘোরাঘুরি করলাম, আভাতার 2 দেখলাম। তো এগুলো আমি কোনো ভিডিও সেরকম বানাইনি। তো আজকে যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এই ট্রেনটা, মানে যে ট্রেনটা আমাদের শিলিগুড়ি থেকে বালুরঘাট নিয়ে যাবে। ঠিক আছে, তো চলো বেশি সময় নষ্ট না করে আজকের জার্নিটা শুরু করা যাক। তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম, এই হোটেলে ব্রেকফাস্ট করলাম, রুটি, ডাল আর ডিমের অমলেট। আর একদম সামনে শিলিগুড়ি জংশন। তো এটা হচ্ছে শিলিগুড়ি জংশনের এই রাস্তা, এটাই হচ্ছে পাবলিক বাস স্ট্যান্ড। তো এই দোকানে চা খাওয়া হয়ে গেল, আর অ্যানাউন্সমেন্ট হচ্ছে বালুরঘাট যাওয়ার গাড়ি 8টা 15 ছাড়বে। তোমরা যদি সেবক হয়ে আলিপুরদুয়ার ওইদিকে কোনো যেতে চাও তাহলে লোকাল ট্রেন কিন্তু এখান থেকে ছাড়ে, আর ভিস্তাদম এক্সপ্রেসটাও এখান থেকে ছাড়ে। তো এই স্টেশনের এই মেন এন্ট্রেন্স থেকে ঢুকলাম, ঢুকে আমাদেরকে 4 নম্বর যেতে হবে। 4 নম্বরে অ্যানাউন্স হচ্ছে যে ওখানে বালুরঘাটের গাড়িটা আছে। তো চলে এসেছি এই ট্রেনে। এই ট্রেনে আর একটা সবার থেকে মজাদার ব্যাপার হলো এই ট্রেনে কিন্তু কোনো রিজার্ভেশন নেই, পুরোটাই হচ্ছে জেনারেল বগি। তোমরা ইউটিএস অ্যাপ থেকে তোমরা ট্রেনের টিকিট কাটতে পারো, বা স্টেশনে এসে তোমাদেরকে টিকিট কাটতে হবে। তবে ইউটিএস অ্যাপ থেকে যদি তোমরা কাটো তাহলে তোমাদেরকে 3% বোনাস দেওয়া হবে যদি তোমরা যখন আর ওয়ালেটে টাকা টপ আপ করবে। ঠিক আছে, তো আমরা একটু সামনের দিকে চলে যাচ্ছি, কারণ এই ট্রেনটা 1,00,000 থেকে ইঞ্জিন চেঞ্জ করে উল্টো দিকে রওনা দেয়। এই জন্য আমাদেরকে বালুরঘাটে যেতে গেলে সামনের দিকে নামতে হবে। এই ট্রেনে মোটামুটি সবই এরকম লম্বা লম্বি সিট আছে। সকালবেলা যা ভিড়ভাড়টা দেখলাম, মোটামুটি এখানে শুয়েই যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, তো বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা আছে। ছাড়বে 8টা 15-তে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম নির্ধারিত টাইমে 8টা 15-তে। এই পরের স্টপেজ হচ্ছে বাগডোগরা, তারপর হচ্ছে আলুয়াবাড়ি, নকশালবাড়ি, ঠাকুরগঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছি ট্রেনে চার্জিং পয়েন্ট দেওয়া আছে, 2টো চার্জিং পয়েন্ট। আই ডোন্ট নো এরা কাজ মানে করে কিনা, কিন্তু এখানে লাইট জ্বলছে। লাইট জ্বলছে মানে এইগুলো চার্জিং পয়েন্টে কাজ হবে, আই থিঙ্ক সো। তাছাড়া এই সুইচটা ফ্যান। আমাদের বগি কোচ ঠিক এরকম জেনারেল কোচ। এখানে একটা বেসিন আছে, তো এখানে একটা বেসিন আছে, একটা আয়না আছে, আর এখানে টয়লেটটা একটু দেখিয়ে দিই, ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। তো বাগডোগরা ছেড়ে ট্রেন টুয়ার্স আগের দিকে এগাচ্ছে। আমরা এই স্টেশন অতিক্রম করলাম, এখানে 2 মিনিট দাঁড়িয়েছিল। নকশালবাড়ি ছাড়লো এখান থেকে, আর আমার না বাস প্রচণ্ড ঘুম পাচ্ছে। এরপরে কি কি আসছে হয়তো দেখাতে পারবো কিনা। 2000 years later. প্রায় মোটামুটি 45 মিনিট হয়ে গেল এই ঠাকুরগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনটা দাঁড় করে রেখেছে। পরপর ট্রেন পাস হচ্ছে, আর এই হচ্ছে
প্রেজেন্ট সিনারিও এই ট্রেনের। 1 hour later. এই কাটিয়ার শিলিগুড়ি আসলো, এবার মনে হয় ছাড়বে। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে এখানে, ট্রেনটা এখনো পর্যন্ত আমাদের দাঁড়িয়ে আছে ঠাকুরগঞ্জে। বাজে এখন 10:23 আর এখন এসে পৌঁছালাম আলুয়াবাড়ি রোড। একটা ডিএমইউ ট্রেন, এই ট্রেনটাকে বলে ডিএমইউ ট্রেন। বাজে এখন 10:54 আর ট্রেনটা ছেড়ে দিল এখান থেকে। এই স্টেশনের নাম হচ্ছে কিষানগঞ্জ জাংশন। কিষানগঞ্জ জাংশন না, কিষানগঞ্জ। বেঙ্গল আর বিহারের মোটামুটি জাংশন স্টেশন, মানে একটু এগিয়ে বেঙ্গল, পিছনে বেঙ্গল, এটা হচ্ছে বিহার। তো ভেরি ইম্পর্টেন্ট স্টেশন। প্রচুর দূরপাল্লার ট্রেন প্লাস রাজধানী এক্সপ্রেস যেগুলো গুয়াহাটি থেকে আসছে, তাদের স্টপেজ হচ্ছে এই স্টেশনে আছে। ডালখোলা ক্রস করছি এখন, এটা হচ্ছে ডালখোলার ওভারব্রিজ। সামনে হচ্ছে ডালখোলা স্টেশন, এখানে ট্রেনটা দাঁড়ায় না। আর এটা হচ্ছে ডালখোলা ক্রসিং, এই দেখো। তোমাদেরকে বললাম ডালখোলা স্টপেজ নেই, অ্যাকচুয়ালি তা না, ডালখোলা স্টপেজ আছে। ডালখোলা দাঁড়িয়েছে ট্রেনটা, 2 মিনিট আর 3 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দেবে। তো 11:40 বাজে আর চলে এসেছি বারসই জাংশন। এই স্টেশনটা খুবই ইম্পর্টেন্ট যারা তোমরা উত্তর দিনাজপুরে থাকো, মেনলি রায়গঞ্জ এই দিকে, এই পার্টটা তোমাদের এই স্টেশনটা খুব ইম্পর্টেন্ট। আর এখানে অনেক দূরপাল্লার ট্রেনের স্টপেজও আছে। প্ল্যাটফর্মের ওই দিক দিয়ে নামতেই পারলাম না, এত ভিড়। তো ঢুকে গেছি মালদা জেলাতে, আর স্টেশনের নাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর। আগে যখন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমি মালদায় কাজ করতাম, তখন এখানে কাজ করতে আসতাম। তো এখন বাজে 12:16 আর হরিশ্চন্দ্রপুর থেকে এখনই ছাড়বে ট্রেনটা। এখানে 2-3 মিনিট হল্ট আছে। খাজা, নারিকেলের লাড়ু, হ্যাঁ তিলের খাজা হবে, সোন পাপড়ির প্যাকেট হবে। আর চলে এসেছি ভালুকা রোড। এরপরে হচ্ছে সামসি, আই থিঙ্ক। ও মা, বসতে বসতে পিঠ ব্যথা হয়ে গেছে, পিঠ ব্যথা। ঘুমালাম অনেকক্ষণ ধরে, কিন্তু আর কত ঘুমাবো। তো আমরা এখন মালদার এই নিউ জলপাইগুড়ির লাইনে আছি, আর এই লাইনটা হচ্ছে বালুরঘাটের লাইন। হ্যাঁ, এবার এটা কানেক্ট হচ্ছে 1 স্টেশনে। কি লাগছে, এই রেল লাইনে কাজ চলছে। বালুরঘাট থেকে শিলিগুড়ি যে এই যে কানেক্টিভিটি, এই কানেক্টিভিটিটা আরও স্ট্রং হবে যদি বুনিয়াদপুরের হয়ে যে একটা লাইন হওয়ার কথা, সেই লাইনটা যদি কমপ্লিট হয়ে যায়। শিলিগুড়ির কাছে যে বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডার যেটা আছে, সেখান থেকে যে ট্রেনটা ছাড়ে টুয়ার্ডস ঢাকার দিকে, সেই ট্রেনটা কিন্তু আমাদের বাংলা হিলি প্লাস আমাদের যে ইন্ডিয়ান হিলি, বাংলাদেশের বাংলা হিলি প্লাস আমাদের ইন্ডিয়ান হিলির উপর দিয়ে যে রেল লাইনটা আছে, তার উপর দিয়ে কিন্তু যায়। আর আমি দেখেছি এটা ইন্টারনেটে, যে জায়গাটা থেকে ছাড়ে আর কি, শিলিগুড়ির কাছ থেকে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে আমাদের হিলিতে আসতে মাত্র 3 ঘন্টা লাগে। বালুরঘাট থেকে শিলিগুড়ি কানেক্টিভিটি কিন্তু খুবই স্ট্রং আছে, জাস্ট কয়েকটা জটলা বাকিয়ে আছে আর কি। যতদিন এই জটলাগুলো না সংশোধন হবে, ততদিন এরকম করেই 1 লাখি পর্যন্ত এসে আমাদের ঘুরে যেতে হবে। 1 লাখি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি, এখন বাজে 1:02।
যে ইঞ্জিনটা আমাদের শিলিগুড়ি জংশন থেকে 1 লাখি পর্যন্ত নিয়ে আসলো সেটা এখন পিছনে চলে গেল। এখন এটা আসছে আবার এই ট্রেনের এই পিছনের বগিতে লাগবে। এবার ইঞ্জিন চলে এসছে, এবার ট্রেন আমাদের যাবে উল্টো পথে। তো ইঞ্জিন লেগে গেল, এবার বগিতে উঠতে হবে, এবার ট্রেন ছাড়বে। বুনিয়াদপুর ছেড়ে দিল। তো বাজে এখন 2:25 আর গঙ্গারামপুর ছেড়ে দিল ট্রেন। তো বাজে মোটামুটি 3:02 আর বালুরঘাটে আউটারে চলে এসছে, আর একটু বাকি আছে, এখান থেকে স্টেশন দেখা যাচ্ছে। তো আজকে পুরো ফার্স্ট টু লাস্ট সকাল থেকে এই বালুরঘাট পর্যন্ত তোমাদেরকে পুরো ট্রেনের ডিটেলস দেখালাম। ট্রেন কোথায় কোথায় দাঁড়াচ্ছে, কটার সময় দাঁড়াচ্ছে সেটাও তোমাদেরকে বললাম। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের শেয়ার করো, আর অবশ্যই তোমরা কমেন্ট করো যে কেমন লেগেছে আর কি কি ইমপ্রুভ হওয়া দরকার। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থেকো, টেক কেয়ার, বাই বাই।